মনে পড়ছে আমার, মনে পড়ছে। মিষ্টিপু তুই যাস না প্লিজ। রাকিবের মনে পড়ছে, পড়ছে না? হ্যাঁ তুই শোন রাকিব, তুই বল তারপর তোর সিদ্ধান্ত, তুই যাবি কি যাবি না এটা তোর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। শোন আমারটা শোন। গাইস, দাদাভাইকে কেউ একজন জাদুটনা করছে, এই কারণে দাদাভাই আমাদের সাথে এরকম কঠিন বিশ্রী ব্যবহার করে। জাদুটনা? ইয়েস, দাদাভাইকে কেউ জাদুটনা করছে। তুই কিভাবে জানলি? আমি তো এই ব্যাপারে অনেক রিসার্চ করছি বুঝছিস। আমি দেখলাম যাকে জাদুটনা করা হয় তার আচার আচরণ ব্যবহার সব বদলায় যায়। আরে ধারে কাছে কাউকে সহ্য করতে পারে না, খিটখিট করে, আর যাকে পাশে পায় তার সাথে খারাপ আচরণ। হ্যাঁ, একা একা অন্ধকার ঘরে বসে কার সাথে যেন কথা বলে, আর সবার সাথে এত খারাপ ব্যবহার করে যেন সবাই তার থেকে দূরে সরে যায়। কিন্তু সে কিন্তু এটা ইচ্ছা করে না, কারণ তার উপর জাদুটনা করা হয়েছে, তাই সে এমন করে। কি বলিস, ভয়াবহ ব্যাপার। কিন্তু তোরা বুঝতেছিস তো বিষয়টা? হ্যাঁ, আমার রিসার্চের সাথে মিল পাচ্ছিস দাদা ভাইয়ের আচরণের? সবই বুঝলাম, কিন্তু এটা কে করলো? ওই যে দাদা ভাই আমাদের বকাবকি করার সময় বলছিল না, তাকে কেউ একজন চিঠি আর একটা গিফট দিছে। হ্যাঁ, লুনা আপা। লুনা আপা? কিন্তু লুনা আপা কেন জাদুটনা করবে? আরে ব্যাপারটা তো খুবই সিম্পল। লুনা আপা বরাবরই উচ্চভিলাষী একজন ছিল, রাইট? আমাদের দাদা ভাইয়ের তো এখন আল্লাহর রহমতে ধন সম্পত্তি সবই আছে, কিন্তু সেটা লুনা আপার চোখে লাগছে। তাই লুনা আপা চায় না দাদা ভাইয়ের আশেপাশে কেউ থাকুক, ঠিক আছে? এর জন্যে সে আমাদের সাথে এমন করছে। আমাদেরকে তো তাড়ালেই সে ইন করতে পারে না, সেটা তো ঠিকই বলছিস। আমি অনেকদিন ধরে খেয়াল করতেছি দাদা ভাই আমাদেরকে শুধু ঝাড়ি দিচ্ছে, আমাদেরকে দূরে রাখতেছে। ইভেন সেদিন তো আমি নিজের চোখে দেখলাম যে সে এই বাড়ি বিক্রি করার জন্য অনলাইনে অ্যাড দিছে। বাড়িটাও বিক্রি করে দিবে? দাদা ভাই কিন্তু ইদানিং একা একা থাকা শুরু করছে রে। এবার তোরাই বল, দাদা ভাইয়ের উপর জাদুটনা করা হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। আরে ওই চিঠি আর গিফট বক্স আসার পর থেকে কিন্তু আর ঘর থেকে বের হয়নি। হ্যাঁ, ইভেন তোরা হয়তো ভুলে যাচ্ছিস, দাদা ভাই মাঝে মধ্যে এই লুনাকে ইমাজিন করে এমন ভাবে কথা বলে মনে হয় যেন লুনা ব্লাড অ্যান্ড ফ্লেশে তার সামনে আছে। এর মানে লুনা আপা ডাইনি, পিশাচিনী। সে দাদা ভাইয়ের উপর জাদুটনা করছে, তাই সে আমাদের সাথে এরকম ব্যবহার করছে। ঠিক বলছিস। তার মানে দাদা ভাই যে আজকে কথাগুলো বলছে একটাও কিন্তু তার মুখের কথা না। সে ডাইনিটা লুনা জাদুটা বলাইছে। দাদা ভাই মারাত্মক বিপদে আছে, তোরা ভুলে যাস না। তাহলে এখন কি করব আমরা? তোদের এইটাই তো বোঝানোর চেষ্টা করতেছি লিয়ানা, দাদা ভাই মারাত্মক বিপদে আছে। আরে এটাই তো বলতেছি আমি এতক্ষণ ধরে। তাহলে আমরা এখন কি করব বল? শোন, দাদাভাইকে এই অবস্থা আমরা ছেড়ে যেতে পারি না। আমি তো অন্ততপক্ষে এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। আমিও যাব না। আমিও যাব না। আমিও না। এই জন্য আমি বলতেছি এটা একটা সলিউশন দরকার। হ্যাঁ, দাদা ভাইকে এই জাদুটনা থেকে সেভ করতে হবে। কিভাবে? আরে আমি গ্রামে দেখছি একটা খারাপ জিনের পেছনে ভালো জিন লাগাই দেয়। তাহলে আমরা এখন জিন কোথায় পাবো? আরে আমাদের তো কোনো জিন টিন লাগবে না, আমাদেরকে একটা বজ্জাত মেয়ে তাড়ানোর জন্য একটা ভালো মেয়ে লাগবে। ব্রিলিয়ান্ট। যাকে বলে কি জানিস? কাটা দিয়ে কাটা তোলা। ব্রিলিয়ান্ট আইডিয়া। ইলিয়ানা, তোকে আগামী এক সপ্তাহ আমি আর ইসমতা রাখবো না। আই প্রমিস। থ্যাংক ইউ গাইস, আমাদের এখনকার প্রজেক্ট লুনা হটাও, দাদা ভাই বাঁচাও। 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 লুনা হটাও। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। সুমন বাড়ি থেকে আনতেছিলি? কান্নাকাটি করেন না ভাই, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, চিরদিন কেউ বাইসে থাকে না। কত সুন্দর
একে মনে হয় বাপটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, একের কাছে ভাড়া নিয়ে যাবে না, আমি চলে যাই। ভাই সাইড দেন, আমি যাই। আমরা দাদা ভাই কোনো আছে এগুলো লয়ে আয়, আমার দাদা ভাই কোনো লাগেজ নিয়ে আয় বাবা। রুশো 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 থাক থাক থাক, সমস্যা নাই। তোর এই শয়তানি আর গেল না? না হ্যাঁ, তুই এইভাবে পায়ে ধরে আমার সালাম করতেছিস, মনে হচ্ছে আমি তোর কত বড়। না তোর আর আমার বয়সের ডিফারেন্স তো খুব বেশি না। না ওরে মজা। কেমন আছো ভাই? আমি তো ভালো আছি। তোর আসতে কোনো সমস্যা টমস্যা হয় নাই তো? না সমস্যা কি তা? এর সাথে তো আমার কোনো পরিচিত নাই। খুব ফার্স্ট ক্লাস ক্লাস, খুব ভালোভাবে আছি, ভালো লাগছে। আচ্ছা, তুই আমার একটা কথা বলতো, তুই হুটহাট কাউরে না জানায় তুই চলে আসলি, কি ওখানে কোনো ঝামেলা টামেলা করছিস নাকি? মানে তোরা তো বিশ্বাস করা যায় না। সমস্যা ঝামেলায় শব্দগুলোর সাথে আমার কোনো পরিচিত নাই। আসলে হুট করে আসার কারণ হইলো তোমাকে এই থমকানো মুখটা থমকানো ঘুরে দেওয়ার লাগে, বুঝছো? সারপ্রাইজের কি তুই আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছিস? না, খুব ভালো করছিস, আমরা খুবই সারপ্রাইজ হয়েছি। তোরও তো সারপ্রাইজ হয়েছে? হ্যাঁ অনেক, খুব সারপ্রাইজ হয়েছে।